বন্ধুরা, আজকের গল্পটা শুরু হচ্ছে এমন একজন মানুষকে নিয়ে যাকে সবাই সাধারণ একজন কাজের ছেলে মনে করে। তার নাম গোলাম। সে এতটাই শান্ত আর ভদ্র যে সবাই তাকে অপমান করে, গালি দেয়, আদেশ করে, কিন্তু সে কখনো প্রতিবাদ করে না। অথচ আশ্চর্যের বিষয় হলো, এই সাধারণ কাজের ছেলের সাথে বিয়ে হয়েছে এক কোটিপতি ব্যবসায়ী মেয়ের। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন কাজের ছেলে কিভাবে এত বড়লোক পরিবারের জামাই হলো? এই রহস্যর উত্তর আমরা ধীরে ধীরে জানতে পারবো। গল্পের শুরুতেই দেখা যায় গোলাম তার শ্বশুরবাড়িতে একেবারে চাকরের মতো জীবন কাটাচ্ছে। যদিও সে বাড়ির জামাই, তবুও কেউ তাকে সেই সম্মান দেয় না। সকালে তাকে বাথরুম পরিষ্কার করতে বলা হয়, তারপর বাজারে পাঠানো হয়। বাড়ির সবাই এমনভাবে কথা বলে যেন সে পরিবারের সদস্য নয়, বরং একজন ভৃত্য। গোলাম বাজারে যাওয়ার পথে কয়েকজন মাস্তানের মুখোমুখি হয়। ওই মাস্তানরা তাকে ঘিরে ধরে হাসাহাসি শুরু করে। তাদের একজন বলে, তোর মতো একটা কাজের ছেলের সাথে এত সুন্দর মেয়ে বিয়ে হলো কিভাবে? এরপর তারা আরও বাজে কথা বলতে শুরু করে, এমনকি গোলামের স্ত্রীকে নিয়ে অপমানজনক মন্তব্যও করে। কিন্তু গোলাম কোনো ঝামেলায় জড়ায় না। সে শুধু বারবার অনুরোধ করতে থাকে যেন তাকে যেতে দেওয়া হয়, কারণ সে জানে বাড়িতে দেরি হলে আবারও তাকে অপমান সহ্য করতে হবে। ঠিক তখনই তার ফোনে একটি কল আসে। মাস্তানরা জোর করে ফোনটা কেড়ে নিয়ে রিসিভ করে। ফোনের উপাস থেকে একজন ব্যক্তি যখন বুঝতে পারে যে গোলাম নিজে ফোন ধরেনি, তখন সে তার পরিচয় দেয়। আমি আসলাম শেখ, দুবাই থেকে বলছি। এটা শুনে মাস্তানরা ভয় পেয়ে যায় এবং গোলামের কাছে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে থাকে। তারপর গোলাম বলে, তোমাদেরকে মানা করেছিলাম আমার ফোনটা ধরতে, তোমরা তাও ধরেছ। এখন আমার লোকেশন ট্র্যাক হয়ে গেছে। এরপরেই লাইন কেটে যায়। এই ছোট্ট ঘটনাটা দেখেই বোঝা যায় গোলাম আসলে যতটা সাধারণ দেখায় ততটা সাধারণ নয়। তার জীবনে এমন কিছু লুকিয়ে আছে যা এখনও কেউ জানে না। এদিকে গল্প অন্যদিকে মোড় নেয়। একজন অসহায় নারী তার নিখোঁজ স্বামীর খোঁজে থানায় আসে। সে পুলিশকে জানায় 3 মাস ধরে তার স্বামীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ প্রথমে বিষয়টাকে গুরুত্ব দিতে চায় না, কিন্তু যখন থানার চাওয়ালা চা দিতে এসে ছবিটা দেখে, তখন সে ভয় পেয়ে যায়। সে থানার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলে, এই কেসে হাত না দেওয়াই ভালো, কারণ ছবির মানুষটি নাকি খুবই ভয়ানক একজন ব্যক্তি। পুলিশ পর্যন্ত যার নাম শুনে ভয় পায়। এখানেই দর্শকের মনে নতুন প্রশ্ন তৈরি হয়, এই নিখোঁজ ব্যক্তি কে? আর তার সাথে কি গোলামের কোনো সম্পর্ক আছে? এদিকে গোলাম বাজার শেষ করে বাড়িতে ফিরে আসে। ফিরেই শুরু হয় নতুন অপমান। তার স্ত্রী ঋতু রাগে ফেটে পড়ে, কারণ গোলাম নাকি বাজারে যাওয়ার আগে তার সাথে দেখা করেনি। ঋতুর বড় বোন ও তার মা সুযোগ বুঝে গোলামকে আরও অপমান করতে শুরু করে। তারা স্পষ্ট বলে দেয়, গোলাম যতই এ বাড়ির জামাই হোক, সে আসলে একজন চাকরি। তাদের কাছে তার কোনো মূল্য নেই। গোলাম চুপচাপ সব সহ্য করতে থাকে। কিন্তু ঠিক তখনই ঋতুর বাবা এসে উপস্থিত হন। তিনি পরিবার সবাইকে থামিয়ে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, গোলাম এ বাড়িরই জামাই, তাকে সম্মান করতে হবে। এই কথায় বাড়ির সবাই অবাক হয়ে যায়, কারণ বাড়ির অন্য সদস্যরা গোলামকে কখনোই পরিবারের অংশ হিসেবে মেনে নিতে পারেনি। এমনকি ঋতুও বলে, সে কোনোভাবে একজন কাজের ছেলেকে স্বামী হিসেবে মেনে নিতে পারছে না। কথাগুলো শুনে গোলাম নিজেই ডিভোর্সের কথা বলে, কিন্তু ঋতুর বাবা সেটা একেবারে অস্বীকার করে দেন। তিনি কোনোভাবে এই বিয়ে ভাঙতে দিতে চান না। এখানেই সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়, একজন ধনী বাবা কেন এত জোর দিয়ে একজন গরিব কাজের ছেলেকে নিজের জামাই হিসেবে ধরে রাখতে চাইছেন? তার পেছনে কি কোনো গোপন রহস্য আছে? এরপর ঋতুর বাবা সিদ্ধান্ত নেন, গোলামকে একটু আধুনিক আর স্মার্ট বানাতে হবে। তাই তিনি ছেলে মেয়েদের বলেন গোলামকে তাদের সাথে বাইরে নিয়ে যেতে। কিন্তু ঋতুর বড় বোন মনে মনে অন্য পরিকল্পনা করে। সে চায় ধীরে ধীরে গোলামকে অপমান করে এ বাড়ি থেকে বের করে দিতে, এবং সেখান থেকেই শুরু হয় নতুন নাটক। বন্ধুরা, গোলামকে নিয়ে সবাই যখন রেস্টুরেন্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখনও কেউ তাকে পরিবারের সদস্য হিসেবে দেখছে না, বরং সবাই তাকে অপমান করার জন্য নতুন নতুন সুযোগ খুঁজছে। রেস্টুরেন্টে যাওয়ার পথে গোলাম তার পুরনো সাইকেল নিয়ে হাজির হয়, আর সেটাই হয়ে যায় হাসাহাসির কারণ। ঋতুর বোন এবং তার বন্ধুরা বলতে থাকে, এত বড় রেস্টুরেন্টে এসে অন্তত একটা মোটরসাইকেল বা গাড়ি নিয়ে আসতে পারতো।
কিন্তু গোলাম আগের মতোই চুপচাপ সব অপমান সহ্য করে যায়। রেস্টুরেন্টে ঢোকার পর হঠাৎ করেই এক অদ্ভুত ঘটনা ঘটে যায়। একটি ছোট মেয়ে দূর থেকে গোলামকে দেখেই দৌড়ে এসে বাবা বাবা বলে ডাকতে শুরু করে। মেয়েটির আচরণ দেখে সবাই হতবাক হয়ে যায়, বিশেষ করে ঋতু। কারণ তার মনে সন্দেহ জাগে, তাহলে কি গোলামের আগের কোনো সংসার ছিল? তার কি লুকানো কোনো স্ত্রী বা সন্তান আছে? কিন্তু পরক্ষণেই ঋতু নিজেকে বোঝায়, যদি সত্যি এমন কিছু থাকতো তাহলে গোলাম এতদিনে নিশ্চয় তাকে বলতো। অন্যদিকে ঋতুর বোন আবারও গোলামের বিরুদ্ধে আগুনে ঘি ঢালার চেষ্টা করে, কিন্তু ছোট মেয়েটির মা এসে তাকে নিয়ে চলে যায়। যাওয়ার সময় মেয়েটি বারবার বলছিল সে তার বাবাকে দেখেছে, কিন্তু তার মা কিছুতেই বিষয়টি বিশ্বাস করতে চায় না। এই রহস্যময় ঘটনাটি সবার মনে নতুন প্রশ্ন তৈরি করে। মেয়েটি কেন গোলামকে বাবা বলে ডাকলো? এটা কি শুধুই ভুল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো সত্য? এরপর সবাই একসাথে বসে খাওয়া দাওয়া শুরু করে। খাওয়ার ফাঁকে আবারও গোলামকে নিয়ে হাসাহাসি শুরু হয়। ঋতুর বন্ধুরা বলে, একজন কাজের ছেলে কখনোই বড়লোকদের মতো হতে পারে না। সে যত ভালোই পোশাক পরুক বা ভালো জায়গায় যাক, তার পরিচয় কখনো বদলায় না। এই কথাগুলো শুনে প্রথমবারের মতো গোলাম একটু প্রতিবাদ করে। সে প্রশ্ন করে, বাড়ির কাজ করলে কি একজন পুরুষের সম্মান কমে যায়? একজন মানুষ তার কাজের জন্য কেন ছোট হবে? তার এই কথায় সবাই কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। কিন্তু ঋতুর এক বন্ধু গোলামকে অপমান করার জন্য নতুন ফাঁদ পাতে। সে গোলামকে পাঞ্জা লড়ার চ্যালেঞ্জ দেয়। সবার ধারণা ছিল গোলাম ভয়ে রাজি হবে না, কিন্তু অবাক করে দিয়ে সে চ্যালেঞ্জ গ্রহণ করে। এরপর যা ঘটে তা কেউ কল্পনাও করেনি। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই গোলাম এমন শক্তি দেখায় যে প্রতিপক্ষ ছিটকে পড়ে যায়। রেস্টুরেন্টে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। ঋতুও বিশ্বাস করতে পারে না, এতদিনে যাকে দুর্বল আর ভীতু মনে করত তার মধ্যে এত শক্তি আছে। গোলাম অবশ্য সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে বলে সে ইচ্ছা করে কিছু করেনি, কিন্তু তার এই অস্বাভাবিক শক্তি সবার মনে নতুন সন্দেহ তৈরি করে। একজন সাধারণ কাজের ছেলের শরীরে এত শক্তি আসে কোথা থেকে? এদিকে অপমানের খেলা এখানেই শেষ হয় না। খাওয়া শেষ হওয়ার পর বিল আসে, আর ঋতুর বোন ইচ্ছে করেই বলে আজকের পুরো বিল গোলামকেই দিতে হবে। গোলাম অবাক হয়ে যায়, কারণ তার কাছে এত টাকা নেই। সে যতটুকু টাকা ছিল তা বের করে দেয়, কিন্তু বিলের পরিমাণ তার সামর্থ্যের চেয়ে অনেক বেশি। এই সুযোগে সবাই আবারও তাকে অপমান করতে শুরু করে। রেস্টুরেন্টের কর্মচারীরাও তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। এমনকি একজন বলে বসে, টাকা না থাকলে বাসন মাজতে হবে। গোলাম তখনও শান্তভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটে যায় আরেকটি অবিশ্বাস্য ঘটনা। রেস্টুরেন্টের ম্যানেজার সেখানে এসে উপস্থিত হয়। প্রথমে সেও সাধারণভাবে কথা বলছিল, কিন্তু হঠাৎ করেই গোলামের দিকে ভালো করে তাকিয়ে তার চেহারা ফ্যাকাশে হয়ে যায়। পরের মুহূর্তে সে আচরণ পুরোপুরি বদলে ফেলে। সে বারবার গোলামকে স্যার বলে সম্বোধন করতে শুরু করে। শুধু তাই নয়, রেস্টুরেন্টের সবাইকে তার কাছে ক্ষমা চাইতেও বলে। এমনকি জানিয়ে দেয় গোলামকে 1 টাকাও বিল দিতে হবে না, সব খরচ রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বহন করবে। এই দৃশ্য দেখে ঋতু, তার বোন এবং বন্ধুদের মাথা ঘুরে যায়। কিছুক্ষণ আগেও যে মানুষটাকে সবাই অপমান করছিল, সেই মানুষকে এখন রেস্টুরেন্টের ম্যানেজার ভয়ে কাঁপতে কাঁপতে স্যার বলে ডাকছে। কিন্তু কেন? ম্যানেজার গোলামকে চিনল কিভাবে? সে আসলে কে, আর কেন তাকে দেখে এত ভয় পেল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়ার আগেই গোলামের ফোন আবার বেজে ওঠে, আর সেই ফোন কলই তার জীবনের সবচেয়ে বড় রহস্যর দরজা খুলে দিতে চলেছে। বন্ধুরা, রেস্টুরেন্টে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলো নিয়ে সবাই তখনও হতবাক। একদিকে ম্যানেজার গোলামকে দেখে ভয়ে কাঁপছে, অন্যদিকে গোলাম এমনভাবে আচরণ করছে যেন কিছুই ঘটেনি। কিন্তু আসল চমক তখনও বাকি ছিল। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর আবারও গোলামের ফোন বেজে ওঠে। ফোনের ওপাশ থেকে একজন অত্যন্ত সম্মান নিয়ে তাকে জানায় তার জন্য জরুরি একটি মিটিং ডাকা হয়েছে। শুধু তাই নয়, তাকে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টারও পাঠানো হয়েছে। কথাটা শুনে ঋতুর বোন আর তার বন্ধুরা হেসে ওঠে। তাদের ধারণা, এসব শুধুই গরিব মানুষের বড় বড় গল্প। কেউ একজন মজা করছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ফোনের ওপাশের লোকটি একেবারে সিরিয়াস। সে বারবার অনুরোধ করতে থাকে গোলাম যেন দ্রুত তাদের সাথে দেখা করতে যায়। গোলাম অবশ্য হেলিকপ্টারে যেতে রাজি হয় না,
তখন তারা বলে ঠিক আছে, হেলিকপ্টার না হয়ে ট্যাক্সি পাঠানো হবে। আর কয়েক মিনিটের মধ্যে সত্যি সত্যি একটি গাড়ি এসে হাজির হয়ে যায়। এবার সবার মুখের হাসি ধীরে ধীরে মিলে যেতে শুরু করে, কারণ তারা বুঝতে পারে বিষয়টা হয়তো সত্যিই সিরিয়াস। গোলাম গাড়িতে উঠে বসে, আর ঠিক তখনই ঋতুর বোন সিদ্ধান্ত নেয় আজ সে যেভাবেই হোক গোলামের পেছনের রহস্য বের করবে। তাই তারাও আরেকটি গাড়ি নিয়ে গোপনে গোলামকে অনুসরণ করতে শুরু করে। গাড়ির ভেতরে বসে সবাই নানা ধরনের অনুমান করতে থাকে। কেউ বলে গোলাম হয়তো কোনো বড়লোক ব্যবসায়ীর লোক, আবার কেউ মনে করে সে হয়তো কোনো অপরাধী চক্রের সদস্য, কিন্তু সত্যিটা কেউই জানে না। এদিকে গোলামের গাড়ি কিছু দূর এগিয়ে যাওয়ার পর পুলিশ চেকপোস্টে আটকে যায়। পুলিশ নিয়ম অনুযায়ী গাড়ি তল্লাশি শুরু করে। হঠাৎ করে এক কনস্টেবল গোলামের ব্যাগের ভেতরে একটি পিস্তল উদ্ধার করে। পিস্তল দেখে সবাই চমকে ওঠে। পুলিশ অফিসার সঙ্গে সঙ্গে গোলামকে জিজ্ঞেস করে এই অস্ত্র কোথা থেকে এসেছে। গোলাম হতভম্ব হয়ে যায়। সে স্পষ্ট জানিয়ে দেয় ব্যাগটা তার নয় এবং পিস্তল সম্পর্কেও সে কিছু জানে না। কিন্তু পুলিশ তার কথা বিশ্বাস করতে চায় না, বরং তাকে থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। পেছন থেকে সবকিছু দেখছিল ঋতু, তার বোন এবং বন্ধুরা। তারা মনে মনে খুশি হয়ে যায়, কারণ অবশেষে গোলামের আসল চেহারা বেরিয়ে এসেছে বলে তারা ভাবতে শুরু করে। তাদের ধারণা গোলাম কোনো অপরাধের সাথে জড়িত। কিন্তু ঠিক তখনই আবারও ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা। হঠাৎ সেখানে উপস্থিত হয় একজন আন্ডারকভার অফিসার, আর তাকে দেখেই পুলিশের আচরণ সম্পূর্ণ বদলে যায়। অফিসার সোজা এসে জানিয়ে দেয় পিস্তলটি গোলামের নয়, বরং নিরাপত্তার জন্য সেই অস্ত্র সে নিজেই দিয়েছিল। এ কথা শোনার পর পুলিশ অফিসার আর কোনো প্রশ্ন করার সাহস পায় না, বরং সঙ্গে সঙ্গে গোলামকে ছেড়ে দেয়। এই দৃশ্য দেখে ঋতুদের মাথা একেবারে ঘুরে যায়। একজন সাধারণ কাজের ছেলের জন্য একজন আন্ডারকভার অফিসার কেন সুপারিশ করবে? কেন পুলিশ তাকে এত সম্মান দেখাচ্ছে? আর কেনই বা সবাই তাকে নিয়ে এত সতর্ক? গাড়ি আবারও সামনে এগিয়ে যেতে শুরু করে, আর ঋতুরা আরও বেশি কৌতূহলী হয়ে তার পিছু নিতে থাকে। তাদের মনে এখন একটাই প্রশ্ন, গোলাম আসলে কে? সে কি সত্যি একজন গরিব কাজের ছেলে, নাকি এই পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কোনো সত্য? অন্যদিকে নিখোঁজ শাহজাদের রহস্য ধীরে ধীরে আরও গভীর হতে থাকে। পুলিশ তার পরিবারের কাছ থেকে নতুন তথ্য সংগ্রহ করছে, আর যতই তদন্ত এগোচ্ছে ততই বোঝা যাচ্ছে শাহজাদ কোনো সাধারণ মানুষ ছিল না। তার অতীতের সাথে জড়িয়ে আছে ভয়ঙ্কর সব গোপন তথ্য। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো শাহজাদের রহস্য আর গোলামের রহস্য যেন কোথাও না কোথাও এক সুতোয় বাঁধা। কিন্তু সেই সংযোগটা ঠিক কী, সেটাই এখনও অজানা। একদিকে রহস্যময় নিখোঁজ ব্যক্তি শাহজাদ, অন্যদিকে কাজের ছেলে পরিচয়ে লুকিয়ে থাকা গোলাম। পরবর্তী পর্বে গোলামের গোপন পরিচয়ের আরও বড় ইঙ্গিত, শাহজাদের রহস্য এবং প্রভাবশালী মানুষরাও তাকে ভয় পায়, সেসব ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে। ধন্যবাদ সবাইকে। নতুন পর্বগুলোর বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।